সেই সময় তো জিয়াউর রহমান তো খুব জনদরদি ছিল। দুইজন রাজাকার আর একজন পাঞ্জাবি আমার আক্রমণ করছে আমি ডিউটির দিকে যাইবার সময়। সেই সময় গণভোট হচ্ছে হ্যাঁ না। জিয়াউর রহমান তো এই সময় সরকারি চাকরি যারা বা নন গভর্নমেন্ট চাকরি যারা এগুলো একটা সুযোগ সুবিধা দিয়েছে। ৭১ যে সময় যুদ্ধ চলে এই সময় আমি গার্লস হাই স্কুলের হেডমাস্টার বুঝলেন না মুর্শিদাবাদ। গার্লস হাই স্কুলের হেডমাস্টার একদিকে দিয়ে আর অন্যদিকে দিয়ে পোস্টমাস্টার, এই দুইটা চাকরি একসাথে করতাম। এটা কি রামগঞ্জে পড়ছে না? না না, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সদরে। সদরে। আচ্ছা, যুদ্ধের সময় আপনারা কোথায় ছিলেন? যুদ্ধের সময় প্রথম যুদ্ধের সময় বাড়িতে ছিলাম, বাড়িতে আমি কাজ করছি, বাড়িতে ছিলাম। এরপরে সেপ্টেম্বর মাসে আমি হেলথে যোগদান করি নোয়াখালী থেকে ৭১ সেপ্টেম্বরে। তো ওখান থেকে আমাদের রিক্রুইট হওয়ার পরে আমাদের পাঠাইছে সিলেট জুন 23-তে। সেই সময় রিক্রুইট হয়ে আমি সিলেট জুন 23-তে মেইন টাউনে গেছি। এখানে 3 মাস ট্রেনিং দেওয়ার পরে পরে পোস্টিং দিয়েছে। ম্যালেরিয়া রোগী তো তখন বেশি, ম্যালেরিয়া রোগী বেশি বাংলাদেশে। এই জন্য আগে দিয়েছে আমরা বাড়িয়ে যাই পরিদর্শন করি কার জ্বর আছে, জ্বরের রোগী সকল টোকা রক্ত নিতাম। সেই রক্ত অফিসের পরীক্ষা করি যেটা ম্যালেরিয়ার রোগ ধরা খাইতে সেগুলো ওষুধ আবার ডিস্ট্রিবিউশন করতাম। এটাই এই চাকরি ছিল তখন। আগে দুইজন রাজাকার আর একজন পাঞ্জাবি আমার আক্রমণ করছে আমি ডিউটির দিকে যাইবার সময়। আক্রমণ করে কইছে চাকরি বন্ধ করছে। কাজ করলে চাকরি বন্ধ করতে আমার বেতন বন্ধ। আমি চললাম কেন ওই কথা কয় ফিল্ডে চাকরি করতে না, চাকরি বন্ধ। আমি কইছি আমি চাকরি না করলে তো আমার বেতন দিত না। এটা তো আর গভর্নমেন্ট চাকরি না, এটা অন্য সংস্থার চাকরি। তখন এরা কয় আমার অনেক শক্তি প্রয়োগ করছে আমাকে মার বেলায়। এরপর তারা দুইজনে মিলে আমার ধরি আমার সবাই আলাইছে, সবাই আমার বাম পা দিয়ে রক্ত খুলিয়ে নিয়েছে। বুঝলেন, রক্ত খুলিয়ে নিয়ে সারিয়ে দিয়েছে, এমনি মারানো। রক্ত খুলিয়ে সারিয়ে দিয়েছে, তখন আমার বাক শক্তি নাই, এরকম অবস্থা হয়েছে। এর ফলে এক রিক্সাওয়ালায় দেখি কয় যে আমার ডাক্তারও না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তখন সে আমার রিচার্জ করে হাসপাতাল লয়ে গেছে। তখন হাসপাতাল মাইকে লঞ্চ করে দিয়েছে কে রক্ত দিতে পারবে। তখন দুইটা মেয়ে আমার রক্ত দিয়ে কোন রকমে সুস্থ করছে। সুস্থ করার পর সেখানে আমি 1 মাস ছিলাম হাসপাতালে। 1 মাস পরে ইয়ার পরে আবার চাকরি জয়েন করছি। সেই সময় গণভোট হয়েছে হ্যাঁ না, গণভোট হয়েছে। তো জায়গাটার নাম এখন ভুলে গেছি। আমি আবার 2বার ব্রেন একটা করছি, এলে ব্রেনে সবগুলি কাজ করে না। জায়গার নাম ভুলে গেছি, কেন্দ্রের নাম ভুলে গেছি। ওই কেন্দ্রের মধ্যে 3500 ভোট হয়েছে, ভোটের মধ্যে 3499 ভোট হয়েছে হিন্দু আর 1 ভোট হয়েছে মুসলমান। ওই কেন্দ্রে কোনো লোক ফিচারিং অফিসার হয়ে যাইতে রাজি নেই, সেজন্য গণ্ডগোল হয় নাই। ইয়াল্লাই রিটার্নিং অফিসারে আমারে পাঠাইছে প্রিসাইডিং অফিসার করতে। আমি ওখানে যাই, তখন এখানে যে চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান এগুলো লই বই বিকালে মিটিং করছি ভোটের আগের দিন করি। তখন এগুলো করলে মানে কীভাবে সুষ্ঠুভাবে ভোট করা যায় এই ব্যবস্থা হইলো আমার কাছে না। তখন তারা এটা সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, কোনো ভোটের বেশ কমানো হ্যাঁ না ভোট সব দিয়েছে। তা হ্যাঁ না ভোটে জিয়াউর রহমান আছে ফার্স্ট, আর না ভোটে নাই, হ্যাঁ ভোটে সব হয়ে গেছে। জিয়াউর রহমান সেখানে গেছে, ওখান থেকে স্পিড ভোটে গেছে। যাই যখন স্পিড ভোট থেকে বুঝতে পার তখন আমার সঙ্গে দেখা।
তা না করলাম বলে আপনি এখানে কিনে আছেন তা আপনি আমার চিনছেন না করলে চিনছি আপনার ভোট লইতাম আজকে আপনারও চিন্তাম না এটা কেমন তখন উনি আমার লোকে হ্যান্ডশেক করি যারা আমি কিছু আপনি এখন চলে যান আপনি ভিতরে ঢুকলে ভোট কম হইব আপনার পক্ষে আপনি চলে যান এখন সুস্থভাবে ভোট হইতে আসতে তো ইয়ারা উনি চলে গেছে আবার ভোটে রিটার্ন নেওয়ার পরে যাই বিকালে ভোট গণনার সময় ভোট বেশি বা না ভোট নাই সুনামগঞ্জ সাব ডিভিশন সুনামগঞ্জের সাব ডিভিশন আন্ডারে আচ্ছা আচ্ছা। তো জিয়া রহমানরা ওখানে দেখছেন? ওখানে উনি গেছে স্টেট ভোটে গেছে আমার কাছে আচ্ছা। তো ওখানে দেখছি আমি ওনার জিয়াউর রহমান তো এই সময় সরকারি চাকরি যারা বা নন গভর্নমেন্ট চাকরি যারা এগুলো একটা সুযোগ সুবিধা দিয়েছে পেমেন্ট ঘোষণা করে হেলাই তো তখন আমাদের জানতো না ছিল সেই সময় তো জিয়াউর রহমান তো খুব জনদরদি ছিল এর পরে খবর করতে আমার নয়